আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ফাইবারে একটা নোটিফিকেশন আসতেছে, একটা না অ্যাকচুয়ালি একই ধরনের অনেকগুলো নোটিফিকেশন আসতেছে। এমন নোটিফিকেশন আমরা দেখতে পারতেছি ইওর গিগ, তো আপনার গিগের নাম দিয়ে বলছে যে ক্যাটাগরিটা চেঞ্জ করা হয়েছে। এটা কেন হচ্ছে? এটা ফাইবার যে করতেছে অটোমেটিক ওয়েতে। এটা করার কারণটা হচ্ছে ফাইবার যে ক্যাটাগরি সিস্টেমটা আছে এটা তারা চেঞ্জ নিয়ে আসছে। যেমন আমরা কাজ করি বেসিক্যালি প্রোগ্রামিং অ্যান্ড টেক নিয়ে। প্রোগ্রামিং টেকের মধ্যে দেখেন অনেকগুলো নতুন ক্যাটাগরি যুক্ত হয়েছে, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওয়েবসাইট মেইনটেনেন্স অ্যান্ড আরো কয়েকটা ক্যাটাগরি যুক্ত হয়েছে। তো আমরা যখন ওয়ার্ডপ্রেস নিয়ে গিগ দিতাম তখন কি করতাম, প্রোগ্রামিং টেক, ওয়ার্ডপ্রেস, দেন ফুল ওয়েবসাইট ক্রিয়েশন, কাস্টমাইজেশন, বাগ ফিক্সিং সেগুলো দিতাম। বাট সেগুলো কিন্তু এখন এখানে আর অ্যাভেলেবল নাই, যেগুলো আমাদের গিগগুলোতে অলরেডি ছিল। সেগুলো এখন কোথায় দেওয়া হয়েছে? সেগুলো এখন প্রোগ্রামিং টেক, দেন ওয়েবসাইট মেইনটেনেন্সের আন্ডারে চলে গিয়েছে। দেখতে পাচ্ছেন অলরেডি কাস্টমাইজেশন, বাগ ফিক্সেস, পারফরমেন্স, ইনস্টলেশন, এভরিথিং যে ক্যাটাগরিগুলো ছিল। তো এই ক্যাটাগরিগুলো এখন অটোমেটিক্যালি ফাইবার চেঞ্জ করে দিচ্ছে। আমাদের যাদের গিগগুলা কাস্টমাইজেশন বা বাগ ফিক্সিং এগুলোর মধ্যে ছিল সেগুলো এখন চলে আসবে প্রোগ্রামিং অ্যান্ড টেক, ওয়েবসাইট মেইনটেনেন্স, দেন এই ক্যাটাগরিগুলো। তো এটা কোনো প্যানিক হওয়ার মতো কিছু ব্যাপার না। আমাদের ফাইবার যে গিগগুলো অটোমেটিক্যালি চেঞ্জ করে দিচ্ছে। আপনি যদি মনে করেন যে সেটা ঠিক আছে তাহলে সেটাই রাখবেন, আদারওয়াইজ আপনাকে ক্যাটাগরিটা এডিট করে দিতে হবে। ক্যাটাগরি এডিট করে কোথায় দিবেন? প্রোগ্রামিং টেক, ওয়েবসাইট মেইনটেনেন্স, দেন এগুলোর মধ্যে হলে এগুলা। আর যদি মনে করেন যে এটা আপনার ফুল ওয়েবসাইট ক্রিয়েশন ছিল, ফুল ওয়েবসাইট ক্রিয়েশন অবশ্যই আমাদেরকে দিতে হবে প্রোগ্রামিং অ্যান্ড টেক অ্যান্ড ওয়ার্ডপ্রেস। ফুল ওয়েবসাইট ক্রিয়েশনের জন্য আলাদা কোনো ক্যাটাগরি আপাতত অ্যাভেলেবল নাই, তো আমাদের ওটা দেওয়া লাগবে না। এবং আরেকটা নতুন ক্যাটাগরি কি আসছে? ওয়েবসাইট ডেভেলপমেন্ট। ওয়েবসাইট ডেভেলপমেন্টের মধ্যে যদি আপনি মনে করেন যে কোনো ক্যাটাগরিতে আপনি টাচ করবেন, সেক্ষেত্রে আপনি করতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ।